হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কালী পুজোর বিসর্জনের দিন আমরা কী কী করেছি না করেছি অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। তো তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে লাগবে। তো চলো আমরা দেখে নিই যে ওই দিন আমরা কী কী করেছিলাম। তো চলো ভিডিওটা আমি ফার্স্ট থেকে শুরু করি। চলো তোমরা দেখতে থাকো। তো আমরা সকালবেলা এখানে সবাই মিলে মানে আমরা মাসি টাসি সবাই মিলে এখানে আমরা খেয়ে নিয়েছিলাম মুড়ি। তো তারপরে কিন্তু একবারে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করছি। তো পাড়াতে আচারওয়ালা এসেছিল, তো এখান থেকে মাসি আচার নিয়ে নিচ্ছিল। তো এখানে আছে কুলের আচার, তেঁতুলের আচার, চালতার আচার। তো আমরা নিয়েছিলাম চালতার আচার আর কুলের আচার। তো তারপরে দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সেটাই ভিডিও ক্লিপ তোমাদের দিতে পারিনি। তো তারপরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এখানে আমি মা আমরা দুজন রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি তো এখানে রেডি হয়ে গেছি। তো আমি জাস্ট কিছুই করিনি, জাস্ট আইলাইনার পরেছি আর লিপস্টিক দিয়েছি আর হালকা জাস্ট ফেস পাউডার দিয়েছিলাম, আর কিছুই করিনি। তো আমার দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো আমি আমার ফুল ড্রেসটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো ফুল ড্রেসটা পরে আমি ভিডিও করতে পারিনি, বাট আমি ছবি দিয়ে দেবো তোমাদেরকে। তো তারপরে আমরা কিন্তু বটতলে চলে এসেছিলাম, তো পুজো মণ্ডপে। তো সেখানে দেখো আমার বোনও এসেছিল। তো ওই দেখো ওখানে গান চলছিল, ওই জন্য ওই ডান্স করছিল। তো আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না, কারণ ওখানে গান বাজছিল, তো কপিরাইট পড়ে যেতে পারে ওই জন্য। তো ওই দেখো কত সুন্দর ডান্স করছিল, এখানে গান হচ্ছিল ওই জন্য। তো ভাবলাম যে ঠিক আছে তুই ডান্স কর, তাহলে আমি তোর ভিডিও বানাই। তো যখন দেখো ইচ্ছা করে দেখে 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 ডান্স করছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু মাকে নিচে নামানো হয়ে গেছে। তো পাড়ার সবাই বড়রা মিলে মাকে নিচে নামিয়ে দিয়েছে। তো এখানে মাকে এখন সবাই সিঁদুর পরাবে। তো তারপরে কিন্তু সব শুরু হবে। তো দেখো এখানে কিন্তু এখন মাকে সবাই প্রণাম করে নিচ্ছে। আর এখন মায়ের গলাতে যা যা ছিল, গলাতে কপালে মানে যেগুলো যেগুলো পরানো হয়েছিল আমাদের পুজো মণ্ডপের তরফ থেকে, তো সেগুলো এখানে খুলে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো মাকে টিকলি পরানো হয়েছিল, তারপর মালা পরানো হয়েছিল রূপোর, তো সেগুলো খুলে দেওয়া হচ্ছে। তো তারপরে কিন্তু মায়ের বিসর্জন হবে। তারপরে কিছু নাচ গান হবে, তারপরে কিন্তু মায়ের বিসর্জন হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি ভেবেছিলাম যে এখানে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দেব, বাট তখন এখানে আমরা এডিট করার সময় আমি দেখলাম যে এখানে গান হচ্ছিল, ওই জন্য আমি দিতে পারিনি। তো তারপরে দেখো এখানে ফানুস উড়াচ্ছিল সব বাচ্চাগুলো মিলে, তো বড়রাও ছিল ওখানে। তো আমি কিন্তু এবার একটা ফানুস ওড়াতে পারিনি, ওই জন্য আমি ওদেরটাই দেখছিলাম ওড়ানো। পরের বছর আমি ওড়াবো, মানে নেব। এবার তো যেগুলো বাজিগুলো নিয়েছি তোমাদের দেখতেই পেলে আগের ভিডিওতে, সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল, মানে সবগুলো ড্যাম হয়ে গিয়েছিল। তো এবার ভাবছি আমি ফানুসই নেবো, কোনো বাজি টাজি নেবো না। তো তারপরে দেখো এখানে আমি মাকে সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম, তো সবাই লাগাচ্ছিল ওই জন্য আমিও মাকে সিঁদুর দিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে মায়ের কপালে সিঁদুর দিয়ে দিয়েছি। তো এরপরে মায়ের পায়েও সিঁদুর দিয়ে দেবো। তো তারপরে কিন্তু এখানে কিন্তু সবাই দিয়েছিল। তো আমি ভাবছিলাম যে আমার তো এখনো বিয়ে হয়নি, আমি দিতে পারবো কিনা। তো সবাই বললো যে না, দেওয়া যাবে, কোনো ব্যাপার না। ওই জন্য কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি প্রণামও করে নিয়েছিলাম মাকে। তো ফাইনালি দিওয়ালি 5 ডে ভিডিও কিন্তু এবার চলে এসছে। তো মানে আজকে কিন্তু লাস্ট দিন। তো এরপর থেকে তোমরা আর দিওয়ালির ভিডিও দেখতে পাবে না। হ্যাঁ জানি তোমরা হয়তো আমার দিওয়ালির ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছো, কারণ আমি কদিন ধরে দিওয়ালির ভিডিও দিয়ে যাচ্ছিলাম। তো এবার তোমরা আর দেখতে পাবে না, আবার 1 বছর পর আসবে দেওয়ালের ভিডিও। তো তারপরে দেখো এখানে কিন্তু মা আমাকে লাগিয়ে দিয়েছিল সিঁদুর, তো গালে কপালে লাগিয়ে দিয়েছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু সবাই নাচ গান করছিল, মানে নাচটা শুরু হয়ে গেছিল, ফ্যাশন ড্যান্স যাকে বলে। তো এখানে দেখো সবাই কিন্তু অনেকে কিন্তু লোকজন হয়েছিল। তো এটা যেহেতু পাড়ার পুজো, ওই জন্য কিন্তু ভেবো না যে আরো লোকজন হওয়ার কথা ছিল, সেরকম কিন্তু না। যেটা যেহেতু পাড়ার পুজো, ওই জন্য আমাদের পাড়ার সবাই ছিল এখানে। তো দেখো সবাই কিন্তু এখানে ডান্স করছিল, আমাদের পাড়ার সবাই মেয়েগুলো। এখানে দেখো আমার বান্ধবী আমার মাম্মি কিভাবে নাচ করছে, তো এদের নাচ দেখে আমার নিজের হাসি পাচ্ছিল। তো আমিও কিন্তু নাচ করেছিলাম, সেটা তোমাদের আমি ভিডিও পরে দিচ্ছি। তো এইখানে দেখো আমার মা বাবা কিন্তু ডান্স করছিল, তো তোমরা দেখতে পাচ্ছ। তো বছরে একটা দিন তো সবাই আনন্দ করবে, ওই জন্য ওরাও কিন্তু আনন্দ করছিল। তো এখানে দেখো আমিও ডান্স করছিলাম, তোমাদের বললাম। তো এখানে দেখো আমি আর আমার বোনও ডান্স করছিলাম, আর কিভাবে ডান্স করছে আমার নিজের হাসি পাচ্ছে। এর আগের দিনের ভিডিওটা দেখে আমার নিজের হাসি পাচ্ছিল। তো যাই হোক এভাবে কি ডান্স করছিলাম আমরা। তো এখানে যে কি গান হচ্ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি গান নাচ করছিলাম।
ভিডিওতে কোনো রকম গান টান দিতে চাইছিলাম না, কারণ কপিরাইট পড়ে যেতে পারে ওই জন্য। তো তাও একটু দিয়ে দিলাম, ছোট করে হালকা একটা ক্লিপ দিয়ে দিয়েছি সাউন্ড, অরিজিনাল সাউন্ডের। জানি না সেটা কপিরাইট পড়বে কিনা। তো তারপরে দেখো এখানে আমি, মামি আর বোনু মিলে ডান্স করছিলাম। তো এরপরে তোমরা দেখতে পাবে আমার বাবা মা কিন্তু আবার ডান্স করছিল, আর সাথে হচ্ছে আমার মামি আর মাম্মা ডান্স করছিল। তো দেখো এখানে কিন্তু আমার মা বাবা আবার ডান্স করছিল। তো আমার বাবা যেহেতু অনেক লজ্জা পায়, অনেক লাজুক প্রকৃতির মানুষ, ওই জন্য দেখো বাবা কিন্তু বারবার চলে যাচ্ছিল, ডান্স করতে চাচ্ছিল না। ওই জন্য বাবাকে কিন্তু সবাই টেনে টেনে আনছিল ডান্স করার জন্য। তো তারপরে দেখো এখানে কিন্তু তাও একটু ডান্স করেছিল। তো বাবা এখানে বলছিল যে ওই ভিডিও বানাচ্ছে, মানে লজ্জা পাচ্ছিল ভিডিও বানানো দেখে, ওই জন্য। তবে তোকে এখানে ডান্স করছিল। তো এখানে কি গান হচ্ছিল আমি ঠিক বলতে পারছি না, আগেকার যুগেরই কোনো হয়তো গান টান হচ্ছিল। তবে দেখো সবাই কিন্তু ডান্স করছিল। তো তারপরে চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমার মামি, মামা, বাবা মা সবাই মিলে কিন্তু ডান্স করছিল। তো বছরের একটা দিন কিন্তু আমরা আমাদের পাড়ার পুজোতে অনেক আনন্দ করি, অনেক মজা করি, অনেক নাচ গান করি। তো তোমাদের পাড়াতে এরকম পুজো হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কেমন মজা করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে দেখতে কিন্তু মায়ের বিদায় বেলা চলে এসছে। তো মাকে এখন বিসর্জন দেওয়া হবে। তো আমাদের মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল, কারণ দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেল। 5টা দিন যে কি করে কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। তো মা আবার 1 বছর পর আসবে, 1 বছর পর আমরা এত আনন্দ করতে পারবো, এত মজা করতে পারবো, মাকে আবার দেখতে পারবো। তো মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল। তো কোনো ব্যাপার না, মা তো আর 1 বছর থাকবে না, মাকে যেতেই লাগবে। তো দেখো এখানে কিন্তু মাকে হচ্ছে 3 পাকে 7 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আর মায়ের মণ্ডপের পিছন দিকে একটা পুকুর আছে, সেখানে মাকে বিসর্জন দেওয়া হবে। তো সেখানে নিয়ে আসা হয়েছে, যেহেতু আমাদের কিন্তু নদী নেই, পুকুর আছে ওই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। ভাই
মামা তুমি ঘুরতে করে আসছো? তো এখানে কিন্তু মায়ের বিসর্জন কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, মানে আমি আমার বাড়িতে যাচ্ছি, কারণ ওখানে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করব। তো দেখো এখানে কিন্তু মা যেদিন ছিল আর এখন মায়ের মণ্ডপটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমার তো খুবই খারাপ লাগছে। তো আবার 1 বছর পর এখানে আবার এরকম প্যান্ডেল হবে, এরকম মজা করতে পারবো আমরা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন আমরা যাচ্ছিলাম বাড়ি। তো বাড়িতে চেঞ্জ করে আবার কিন্তু আসবো আমার দিদির বাড়িতে। তো ওখানে আমি আজকে থাকবো। তো আমি কিন্তু চেঞ্জ করে দিদির বাড়িতে চলে গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে কিন্তু ওখানে ঘুমিয়ে গেছিলাম। তো তার পরের দিন সকালবেলা কিন্তু আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো দেখো তো এখানে কিন্তু প্যান্ডেল কাপড়গুলো খুলে দেওয়া হচ্ছে আর প্যান্ডেলের বাঁশগুলো খুলে দেওয়া হচ্ছে। আবার 1 বছর পর লাগাবে। এখানে স্টেজটা কিন্তু আগের দিনই খুলে নেওয়া হয়ে গেছিল। তো মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল, দেখে জায়গাটা ফাঁকা হয়ে যাবে এখন। তো যাই হোক, তো আজকে এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো আজকে এই ভিডিও এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।